প্রতি বছর পৃথিবীতে ৩.৬ বিলিয়ন মানুষ বিমান সফর করেন। এর মধ্যে দু-এক জনের মৃত্যু মাঝ আকাশে ঘটতেই পারে। সেই সম্ভাবনার কথা কি মাথায় রাখে বিমান সংস্থাগুলো? মাঝ আকাশে মৃত্যু কারোই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেই ঝুলন্ত প্রবাসে দৈত্যর বশে যদি কারো জীবতারা খসে পড়ে, তার জন্য তাকে তো আর দোষ দেওয়া যাবে না। সেই সম্ভাবনার কথা কি মাথায় রাখে বিমান সংস্থাগুলো? কি পদক্ষেপ করেন বিমান কর্মীরা? বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয় যাতে একটা দেহ তার কোনো এক জায়গায় শুয়ে রাখা যায়, যতক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে ততক্ষণ এভাবেই রেখে দেওয়া হয় মৃতদেহ। এই ব্যাপারটা সহযাত্রীর কাছে মোটেও সহনীয় নয়, তাই বেশ কিছু বিমান সংস্থা বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে বেশ কিছু বিমানে শবদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা হয়েছে। অন্য বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহকে। কিন্তু মাঝ আকাশে বিমান কর্মীরা কি করেন কারো আংশিক মৃত্যুতে? কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এড পরিষেবা থাকেই। প্রায় সব বিমান কর্মীরই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু তারপরেও যদি অতিরিক্ত চিকিৎসার দরকার হয় তাহলে বিমানকে নিকটতম বিমানবন্দরে অবতরণ করতে হয়। এ কথা অবশ্য সকলেই জানেন। কিন্তু যদি কেউ উড়ন্ত বিমানে মারা যান তাহলে তার দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নেয় বেশিরভাগই বিমান সংস্থায়। বিজনেস ক্লাসে বেশিরভাগ সময়ই ফাঁকা জায়গা থাকে, সেখানেই ব্যবস্থা করা হয় সব দেহ রাখার। প্রশ্নোত্তরে মুক্ত ওয়েব স্কোয়ার বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু হলে সু জ্যাকমান নামে জৈনিকা মহিলা জানান তার স্বামী লস অ্যাঞ্জেলেস থেকে অকল্যান্ড যাওয়ার পথে এয়ার নিউজিল্যান্ডের বিমানেই মারা যায়। বিমানে উপস্থিত এক চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার দেহ বিজনেস ক্লাসের একটি স্লিপারে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর স্থান হিসাবে লেখা হয় অকল্যান্ড ও লস অ্যাঞ্জেলেসের মধ্যবর্তী কোনো এক স্থান। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।